হ্যালো 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 সকল টপাস বাংলার উচ্চ মাধ্যমিকের স্টুডেন্টকে টপাস বাংলায় স্বাগত জানাই। আজকে আমি কিছু কোশ্চেন, কিছু থিওরি তোমাদের সামনে নিয়ে এসেছি, যেটা হচ্ছে তোমাদের প্রথম চ্যাপ্টার স্থির তড়িতের। তো স্থির তড়িতের প্রথমে এই টাইপের যে কোশ্চেন আছে, এরকম বর্গক্ষেত্র আছে, তার চারটি কোণে আধান দিয়ে বলল যে কোনো একটা আধানের উপরে বল, যদি বল প্রয়োগ হয় তাহলে সেই বলটা মোট নেট প্রযুক্ত বল যে কোনো আধানের উপরে কি হবে। একই টাইপের একই কনসেপ্টের কোশ্চেন, যেটা হচ্ছে কুলম্বস লর ওপরে, মানে কুলম্বের যে সূত্র আছে তার উপরেই কিন্তু বেস করে। সো দেরি না করে শুরু করা যাক। তো স্থির তড়িৎ চ্যাপ্টারে প্রথম যেটা আছে, আমি একটু থিওরি বলে দিই। প্রথম যেটা আছে সেটা হচ্ছে কুলম্ব বল। সেই কুলম্ব বলের সম্পর্কে আমাকে কিন্তু একটু জেনে নিতে হবে। যদি কোনো দুটো আধান থাকে Q1 আর একটা আধান Q2 থাকে, তাহলে তাদের মাঝের দূরত্ব যদি r থাকে, তাহলে তাদের মধ্যে যে বল প্রয়োগ হবে সেই বল স্থির তড়িৎ বল বলা হয়। সেটা হয় 1/4πε0 Q1 Q2 বাই আর স্কোয়ার। ঠিক, এটা হয় বায়ু মাধ্যমে, এটা হয় বায়ু মাধ্যমে। সো বায়ু মাধ্যমে এটা হয়, যেখানে ε0 হচ্ছে তড়িৎ ভেদ্যতা, শূন্যস্থান বা বায়ু মাধ্যমে সেটা হচ্ছে এই ε0। যদি অন্য কোনো মাধ্যমে হতো তাহলে সেখানে 1/4πε0 হয়ে যেত আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা। এটা হচ্ছে আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা, বা কখনো কখনো এটা প্রায় ইকুয়াল হয়, প্রায় এই ε0 প্রায় ইকুয়াল হয়ে যায় ডাইলেকট্রিক কনস্ট্যান্ট, মানে পরাবৈদ্যুতিক ধ্রুবক কাপ্পা। কাপ্পা কে নয়, কাপ্পা। ঠিক আছে। সো ε0 এর জায়গায় ডাইলেকট্রিক কনস্ট্যান্ট বা পরাবৈদ্যুতিক ধ্রুবক যেটা আছে সেটাও আমরা বসাতে পারি। তাহলে Q1 Q2 বাই আর স্কোয়ার যেমন আছে থাকবে। এটা হচ্ছে কোনো একটা মাধ্যমে, যেই মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক, যেই মাধ্যমে পরাবৈদ্যুতিক ধ্রুবক বা আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা কি আছে, ε0 বা কাপ্পা দেওয়া আছে। ঠিক আছে। তো এটা ছিল কাহিনী। এই কাহিনীর মধ্যে কিছু জিনিস আমাকে জানতে হবে, যে এই দুটো যে বল প্রয়োগ হচ্ছে সেই বলের দিক কি হবে। যে দুটো আধানের মধ্যে বল প্রয়োগ হচ্ছে, বল তো ভেক্টর, তাদের দিক কি হবে। সো প্রথম কথা, এই দুটো আধান যেখানে আছে তাদেরকে প্রথমে আমাকে একটা লাইন দিয়ে যোগ করতে হবে। ধরে নাও এইটা আধান, এইটা আধান, তো তাদের দুটোকে সংযোজনকারী একটা লাইন আমাকে বানাতে হবে। সেই লাইনের কি হবে, সেই লাইনের দিকেই কিন্তু আমাদের বল হবে। সেটা কেমন হতে পারে, সেটা বাইরের দিকে বিকর্ষণ বল হতে পারে, ঠিক, কিন্তু সেই লাইনের সমান্তরালই হবে, কোনোদিন এমন হতে পারে না। তার মানে সংযোজনকারী যে রেখা আছে তার দিকেই বল হতে হবে। তাহলে কি স্যার এমন হবে, প্লাস কিউ যদি এখানে রাখা থাকে আর একটা যদি এখানে রাখা থাকে Q1 Q2, তাহলে এদের লাইন জয়েন করলে তাহলে বল কি এভাবে প্রয়োগ হবে? হ্যাঁ, এভাবেই প্রয়োগ হবে। প্রথমে আমরা সরল রেখা আঁকবো, দুটো আধানের সংযোজনকারী সরল রেখা, তারই দিকে হবে। এবার যদি বিকর্ষণ বল হয় বাইরের দিকে হবে, যদি আকর্ষণ বল হয় তাহলে আমাদের এই দিকে হবে, কেন্দ্রের দিকে। ঠিক আছে, এইভাবে ভেতর দিকে হবে। তো বুঝতে পারলাম, দিক বুঝতে পারলাম, দিক বুঝে গেছি মানে এবার আমি কিন্তু এই কোশ্চেন সলভ করতে পারবো। ঠিক, সো এই কোশ্চেন সলভ করবো। এবার দেখো, সো বলা হয়েছে এভাবে একটা বর্গক্ষেত্র আছে, সেই বর্গক্ষেত্রর চারটি কোণে কি আছে, আধান রাখা আছে, কিউ কিউ করে আধান রাখা আছে। আমাকে বলছে যে কোনো একটা আধানের উপরে বল কি হবে। ঠিক, তো আমি এটা করব, তুমি এটা সহজে করে ফেলতে পারবে। কিভাবে হবে, সো যে কোনো একটা আধানকে আমি উঠিয়ে নিলাম। ধরে নাও এই চারটে আধান আছে, আমি চারটে এ বি সি ডি লিখে নিচ্ছি। ঠিক আছে, এ বি সি ডি লিখছি। কেন লিখছি, কারণ এই যে সির ওপর আমি ধরলাম যে বির ওপরে কি বল প্রয়োগ হচ্ছে, নেট প্রযুক্ত বল বির ওপরে নেট প্রযুক্ত বল কত প্রয়োগ হচ্ছে। তার মানে বির ওপরে কে কে বল প্রয়োগ করছে, এ বল প্রয়োগ করছে, বি সি বল প্রয়োগ করছে, ডি বল প্রয়োগ করছে, কিন্তু নিজেই নিজেকে বল প্রয়োগ করছে না। ঠিক আছে, কারণ কুলম্ব বল যেটা আছে দুটো আধানকে বল প্রয়োগ করে। ঠিক আছে, সেটা সমান হয়। ঠিক, এবার কথা হচ্ছে এই বি কে কে এ করছে, আকর্ষণ বা বিকর্ষণ করছে, এ করতে পারবে, ডি করতে পারবে, আর সি করতে পারবে। যদি সি করে তাহলে কিউ আর কিউ সমধর্মী আধান,
তাহলে কি হবে, বিকর্ষণ হবে। বুঝতে পেরেছি স্যার, বি আর সির মধ্যে তো বিকর্ষণ হবে, আর তাদের সংযোজনকারী রেখা তো স্যার এটাই, তো এটাই যদি হয় বিকর্ষণ বল বির ওপরে এভাবে হবে, বিকর্ষণ বল বির ওপরে তাহলে এভাবে হবে, আর তার মান হয়ে যাবে কে ইন্টু কিউ বাই তাদের যে এটা এল নিয়েছিলাম এল স্কোয়ার, তাদের মধ্যবর্তী দূরত্ব। এবার আমি কে এর ভ্যালুটা কি, আমি 1/4πε0 কে লিখবো। সমস্ত ইংলিশ বইগুলোতে, ইংলিশ ভার্জনে যে বুকগুলো আছে সেগুলোতে কে লিখে দেয়, ঠিক আছে, ধ্রুবক। সো 1/4πε0 কে আমি কে লিখেছি, তো কে কিউ বাই এল স্কোয়ার। তো প্রথমে যে বলটা হচ্ছে কে কিউ স্কোয়ার বাই এল স্কোয়ার, ঠিক আছে। এই বলটা কার ওপরে, এই বলটা হচ্ছে বির ওপরে সির দ্বারা, এই বলটা হচ্ছে বির ওপরে সির দ্বারা বল প্রয়োগ হচ্ছে, ঠিক। তো এর কাজ মিটে গেল, সি নিজের বল প্রদর্শন করলো। তারপরে এ হচ্ছে বি কে বল প্রয়োগ করবে, আবার সংযোজনকারী রেখা বানাবো, তার বিকর্ষণ যদি হয় দূরের দিকে যাবে, সো দূরের দিকে গেছে, তো এটা হবে এফ বির ওপরে এর দ্বারা, ঠিক। তো এগেন কে ইন্টু কিউ বাই এল স্কোয়ার, তো এটাও কে কিউ স্কোয়ার বাই এল স্কোয়ার হয়ে যাবে, ঠিক। এবার এ আর সির কাজ মিটে গেল, বাকি থাকলো ডি। সো ডি কি হবে, ডির সংযোজনকারী যে রেখা আছে সেটা কিন্তু কর্ণ বরাবর, তাহলে এই যে ডি যে বল প্রয়োগ করবে সেই বল প্রয়োগের দিকটা কিন্তু এমন হবে, তাহলে এফ বি ডি, সো এফ বি ডি, সো এফ বি ডি কে আমি এখানে লিখছি। সো এফ বি ডি যেটা হবে সেটা হবে কে ইন্টু কিউ বাই তাদের মধ্যে যে দূরত্ব আছে, দুটো চার্জের মধ্যেকার দূরত্ব, এটা যদি এল হয় এটা যদি এল হয় তাহলে এটা L√2 হবে, সো L√2 হোল স্কোয়ার, তাহলে কে কিউ স্কোয়ার বাই 2L স্কোয়ার আসবে এফ বি ডি, ঠিক। তো আমি তিনটে বল কিন্তু পেয়ে গেলাম, তাহলে ওখানে একদম আমি যদি বিতে ছবি আঁকি আমি দেখতে পাবো, বড় করে যদি ছবি আঁকি, এই দিকে যে বল প্রয়োগ হচ্ছে কে কিউ স্কোয়ার বাই এল স্কোয়ার, কে কিউ স্কোয়ার বাই এল স্কোয়ার, আর এর যে এই দিকে হচ্ছে সেটা 45 বরাবর হবে, এটা 45 তো এটা 45 হবে, ঠিক আছে, কারণ A45 A45, তো 45 বরাবর হবে, যেটা হচ্ছে কে কিউ স্কোয়ার বাই 2L স্কোয়ার। এবার তোমরা এটাকে সলভ করবে কিভাবে, এটার জন্য আমাকে ভেক্টর দরকার, একটু ভেক্টর জানতে হবে। তার আগে আমি এক কাজ করব, তার আগে আমি কি করব, এইটাকে আমি এফ ধরে নিচ্ছি, এইটাকে যদি এফ ধরে নিই, এফ ধরছি ক্যালকুলেশন ইজি করার জন্য, তাহলে এটা 2F হবে, দেখো এটার সাথে 2 গুণ করলে আমি এটা পেয়ে যাব, তাহলে এটাও 2F হবে, ঠিক। তার মানে এবার আমি সাইডে এফ ইকুয়ালস টু এটা লিখে রাখি, দিয়ে আমি কি সলভ করব, একটা এফ বল প্রয়োগ হচ্ছে আর একটা এফ বল প্রয়োগ হচ্ছে, আর একটা 45 2F বল প্রয়োগ হচ্ছে, আর একটা এফ বল এই 45 লাগছে। এই তিনটে বলের আমাকে কি করতে হবে, নেট বের করতে হবে। এই তিনটে বলের আমি এদিকে লিখছি, এই তিনটে বলের নেট বের করতে হবে। তাহলে এই তিনটে বলের যদি নেট বের করতে হয় কি করব, দেখো তো আমার 45 কি আছে, এফ আছে, এই দিকে এফ 2F আর এই দিকে 2F, শুধুই যদি মান চায় তাহলে এই 2F আর 2F এর তুমি কি করো, লব্ধি বের করো। লব্ধি যদি বের করি তাহলে অবশ্যই 45 এর দিকেই আসবে, লব্ধি যদি বের করি, যদি দুটো সমান হয় তাহলে কোন কি হবে, 45 এর দিকেই আসবে। তাহলে আমি এই এফটাকে এখন বাদ দিচ্ছি, 2F এর লব্ধি বের করছি। সো 2F আর 2F এর যদি লব্ধি হয় তাহলে আসবে, দেখো তাহলে আসবে √2F এর হোল স্কোয়ার প্লাস 2F এর হোল স্কোয়ার, এটাই লব্ধি আসবে, 2F আর 2F এর লব্ধি যেটা সেটা এটা আসবে। তো তাহলে আসবে কত, 2F কে বের করে নিচ্ছে, 2F√2 মানে 2√2F আসবে। তাহলে আমি বুঝতে পারলাম এই 2F আর এই 2F এই দুটোর যে লব্ধি আসছে সেটা এই বরাবর আসছে, আর 2√2F আসছে। তাহলে তো আমি এফ নেট এর পেয়ে গেলাম এফ নেট এফ প্লাস 2√2F, ঠিক, এটাই তো আমার এফ নেট হবে। সো এফ নেট যেটা হচ্ছে এফ ইন্টু 1 প্লাস 2√2, এবার আমি ওখান থেকে এফ বসিয়ে দিই। সো এফ আমার কে কিউ স্কোয়ার বাই 2L স্কোয়ার 1 প্লাস 2√2, সো দিস ইজ দি অ্যান্সার।
এবার কে কে তুমি 1/4πε0 বসিয়ে নিতে পারো। সেখান থেকে আমার যে অ্যান্সারটা আসবে সেটা এটা আসবে। ঠিক, তো এখানে একটা জিনিস বোঝার আছে যে এই দুটো 2f হয়েছে বলেই এই f এর দিকে এসছে। 2f অন্য কোনো f যদি আলাদা হতো তাহলে এই f এর দিকে আসতো না। তখন আমাকে কি করতে হতো, এই এফটাকে ভেঙে নিতে হতো, এই এফটাকে ভেঙে এইদিকে x আর এইদিকে y, মানে মাঝের এফটাকে এফ বিডি কে ভেঙে নিতে হতো। আবার বলছি, এফ বিএ আর এফ বিসি সমান মানের বলে এদের যে লব্ধিটা এফ বিডির দিকে আসবে 45-এ, সেই জন্য আমরা এফ বিএ আর বিসির লব্ধি বের করে এর বিডির সঙ্গে যোগ করে দিয়েছি। ঠিক আছে, কারণ বিডির দিকেই এফ বিসি আর এফ বি এর লব্ধি আসবে। কিন্তু এমন যদি না হতো তাহলে কি করতাম, এমন যদি না হতো তাহলে এফ বিডি কে এক্স এর দিকে আর ওয়াই এর দিকে ভেঙে নিতাম, দিয়ে আই জে ক্যাপে লিখে ফেলতাম, তো তখন একটা ভেক্টর আসতো। এবার ভেক্টরের মান আমরা জানি যে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ যদি ভেক্টর হয়, √x² প্লাস y² করলে আমি কিন্তু ভেক্টরের মান পেয়ে যাব। তো সেখান থেকে তুমি অ্যান্সার কিন্তু বের করতে পারবে। ঠিক আছে, চলো এবার আমি ট্রায়াঙ্গেল যেটা ত্রিভুজ ছিল সেই কোশ্চেনে চলে যাচ্ছি। ঠিক আছে, যেটা ত্রিভুজ ছিল দেখো সেটাতেও এরকম কিছু হবে। তো আমার ফর্মুলায় শুধু আমাকে এটা মনে রাখতে হবে, কে Q1 Q2 বাই তাদের মধ্যবর্তী দূরত্বের স্কোয়ার। কে এর ভ্যালুটা আমরা 1/4πε0, বারবার 1/4πε0 লিখবো না, সেই জন্য কে লিখে নিয়েছি। ঠিক, এবার আমি এই ত্রিভুজে যাচ্ছি, এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ তার মানে বুঝতে পেরেছো প্রত্যেকটা কোণ কি হবে, 60 হবে। ওকে, তো এখানে একটা কিউ রাখা আছে, এখানে একটা কিউ রাখা আছে, আর এখানে একটা কিউ রাখা আছে। এবার কথা হচ্ছে যে কোনো একটা আধানের উপরে বল কত প্রয়োগ হচ্ছে। তো আমি আবার এবিসি লিখে ফেলি, এ বি সি। ঠিক, তো যে কোনো একটাকে উঠাও, যে কোনো একটাকে, আমি বি কে উঠাচ্ছি। তো বি কে যদি উঠাই, বির ওপরে কে বল প্রয়োগ করছে, এ বল প্রয়োগ করছে আর সি বল প্রয়োগ করছে। তো এ যদি বল প্রয়োগ করে তাহলে বি বলবে আমাদের মধ্যে সংযোজনকারী যে রেখা আছে তার দিকেই তুমি বল প্রয়োগ করতে পারো, তার মানে এদিকে হবে। তো এটা হবে এফ বি এ। সো এটা হবে এফ বি এ, এদের দুজনের মধ্যে সংযোজনকারী যে স্ট্রেট লাইন যেটা আছে তার দিকেই হবে। সো এফ বি এ যেটা হবে সেটা হবে আবার কে কিউ, আবার কিউ মানে কে কিউ স্কোয়ার বাই এটা আমরা এল নেব, সো এল স্কোয়ার। ঠিক আছে, চলো এরপরে আমি সি কে দেখছি। তো সি যখন এ করবে তাদের সংযোজনকারী যে রেখা আছে সেটা হচ্ছে এটা, তো এটা হয়ে যাবে এফ বি সি। সো সেই এফ বি সি কি হবে, কে কিউ স্কোয়ার বাই আবার এল, সো এল স্কোয়ার। ঠিক, তো আমি দেখতে পাচ্ছি দুটো বল কিন্তু সমান হচ্ছে, তাহলে এক কাজ করে নি, আমি এইটাকে না এফ লিখে ফেলি, তো এটাও এফ হবে। এবার কথা হচ্ছে দুটো এফ আছে, এদের লব্ধি কিভাবে বের করব। তো লব্ধি ভেক্টরের মতো বের করব। সমবাহু ত্রিভুজ আছে মানে 60 ডিগ্রি কোণ আছে, 60 ডিগ্রি কোণ। তো 60 ডিগ্রি কোণ মানে এটাও 60 ডিগ্রি কোণ হবে। তার মানে একটা এফ এদিকে আছে আর একটা এফ এদিকে আছে, তাদের মধ্যবর্তী কোণ 60। তো তাদের লব্ধি যদি আমি আর লিখি সেটা হয়ে যাবে এফ স্কোয়ার প্লাস এফ স্কোয়ার প্লাস 2f এফ cos 60 a স্কোয়ার প্লাস বি স্কোয়ার 2ab cos 60। তার মানে এই আর যেটা আসবে এফ স্কোয়ার প্লাস 2f স্কোয়ার cos 60 মানে sin 30 হাফ হয়ে যাবে আন্ডার রুট। ওকে, সো এখান থেকে 2 কেটে যাবে, এফ স্কোয়ার 3 টাইমস আসবে মানে 3 ইন্টু এফ স্কোয়ার। তো এখান থেকে আর যে আসবে সেটা হবে, এখান থেকে আর যেটা আসবে সেই আর হয়ে যাবে এফ রুট 3, তাই তো। সো এফ রুট 3 মানে এফ আমার হয়ে গেছে কে কিউ স্কোয়ার বাই এল স্কোয়ার রুট 3। সো দিস ইজ দি আর। ঠিক, কেউ যদি বলে স্যার আপনি সবগুলো প্লাস নিয়েছেন, একটা মাইনাস নিয়ে দেখান তো কি হবে। তো দেখা যাক একটা মাইনাস নিয়ে দেখি। ধরে নাও এটাই হচ্ছে মাইনাস কিউ চার্জ, ঠিক না, এটা মাইনাস কিউ না, এটাকে মাইনাস কিউ করছি। ঠিক,
সো এটা যদি মাইনাস কিউ হয় তাহলে এই যে এফ বি এ আছে না, বি এ, সেটা বিকর্ষণ না হয়ে কি হবে, আকর্ষণ হবে। তার মানে পুরো এই যে এফ ডি এ সেটার ভ্যালু একই থাকবে, এফ বি এর মান একই থাকবে, কিন্তু তার দিকটা কেমন হয়ে যাবে, এদিকে। সো এফ বি এ এদিকে হয়ে যাবে, ঠিক। সো এফ বি এ যদি এদিকে হয়ে যায় তাহলে কিন্তু আমার কাছে এখন যে ভেক্টরটি আছে এটাও এফ আর এটাও এফ, মান তো সমান। তো এটা যদি 60 হয়ে যায়, এটা যদি 60, তাহলে এটা 120 হবে। তো এখন যে এটা 120 ডিগ্রি হবে, তাহলে এটা এফ 120। এবার তুমি ভেবে দেখো, দুটো ভেক্টরের মান সমান, তাদের মধ্যবর্তী কোণ যদি 120 থাকে, তাদের কি হয়, লব্ধিটাও ওটাই আসে। দুটো একই মানের বলকে আমি যদি 120 ডিগ্রিতে প্রয়োগ করি তাহলে তাদের লব্ধিটাও ওই একই মান আসবে। তার মানে এটা এফই আসবে। তুমি দেখে নাও, আমি ক্যালকুলেট করে দেখিয়ে দিচ্ছি তোমাকে। সো এখানে 2f cos 120 হবে, ঠিক, cos 120 হবে, আর কিছুই চেঞ্জ হবে না, 2f cos 120। তো cos 120 মানে 90 × 1 + 30, cos 90 × 1 + 30। তো অযুগ্ম আছে, cos কিসে চেঞ্জ হয়ে যাবে, সাইনে চেঞ্জ হয়ে যাবে, তো sin 30। কিন্তু cos 120 দ্বিতীয় পাদে আছে, তো দ্বিতীয় পাদে থাকলে cos নেগেটিভ হয়, cos-এর দেখবো আমি, cos-এর ভ্যালু বের করছি, তো -sin 30 মানে -½ হবে। তার মানে প্লাসের জায়গায় এখানে এবার -½ হয়ে যাবে। তার মানে যোগের জায়গায় এখন বিয়োগ হয়ে গেছে, 2 কেটে গেছে, একটা f কেটে যাবে। তো এইটা 2 কেটে গেছে, সো f কেটে যাবে। তো আর যেটা আসবে সেটা √f² মানে fই আসবে। তো এবার যে লব্ধিটা হবে সেই লব্ধি আর যেটা হবে সেটা f এর বরাবর হবে, মানে kq²/L² হবে, ঠিক। তো যখনই হবে বিকর্ষণ, সেই সংযোজনকারী লাইনের দিকেই বিকর্ষণ হবে, যখন আকর্ষণ হবে সংযোজনকারী লাইনের দিকেই আকর্ষণ হবে। এইটা তোমাকে খেয়াল রাখতে হবে।